আমরা একটি কথা বলতে চাই, অধ্যাপক শাহজাহান মিয়া কর্মী তৈরি করার কারিগর। আমাদের এখানে শাহজাহান ভাই কর্মী তৈরি করে, নেতা তৈরি করে। আমাদের কি উচিত? আমাদের তাদেরকে উপহার দেওয়া উচিত। কি দেবো আমরা? ভোট উপহার দিব। সামনে নির্বাচন, এই নির্বাচনে আমরা সেটা সবাই মিলে তার পক্ষে কাজ করে জয়যুক্ত করতে পারি এবং এমপি হিসাবে উপহার দিতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই জায়গাটা যেন কেউ না ঢুকে। এবারে আপনার সামনে মূল্যবান বক্তব্য রাখছেন শেখপুর বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, বারবার কারণ নির্যাতিত নেতা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ভাই। জনাব আলহাজ শফিকুল ইসলাম শফিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 25টা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে এই বিশাল কর্মী সভা সম্মানিত সভাপতি যুবদলের উপজেলা আহ্বায়ক জনাব হাজি আহমেদ বাবু উপস্থিত আছেন। আজকের প্রধান আকর্ষণ, আজকের প্রধান অতিথি শিবগঞ্জ বড় মানুষের নেতা, শিবগঞ্জ বাংলা মানুষের নেতা, 71-এর বীর মুক্তিযোদ্ধা, 5বার আপনাদের ভোটে নির্বাচিত সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাবেক হুইপ, বর্তমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, আপনাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। মঞ্চে আছেন জেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক, উপস্থিত আছেন শিবগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং সংগ্রামী জনতা। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকে আপনারা জানেন যাদের কারণে আজকে এই খোলামেলা মাঠে আমরা আজকে বিশাল এই জনসভা করতে পারছি, তাদেরকে আজকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। গত 5 তারিখে তাদের হাজার হাজার ছাত্র জনতা, বিএনপি নেতা কর্মী তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে গত 5ই আগস্ট স্বাধীনতা এনে দিয়েছে এবং তাদের কারণে আজকে আমাদের এই বিশাল জনসভা করতে পারছি আমরা। তাদের রুহের ফেরত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন শিবগঞ্জের মাটি যুবদলের ঘাঁটি, শিবগঞ্জের মাটি শাহজাহান সাহেবের ঘাঁটি, শিবগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। প্রিয় ভাইরা, যারা 17 বছর জুলুম নির্যাতন চালিয়েছে আমাদের বুকে, আপনাদের বুকে মিথ্যা মামলা দিয়েছে, আপনাদের ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, বউ ছাড়া করেছে, ছেলে মেয়ে ছাড়া করেছে, আজকে কি তারা আমাদের দেশে আছে ভাই? নয়। হাসিনা আছে? ভয় আছে? কোনো ভয় নাই। আপনারা নিত্যদায় চলাফেরা করবেন, নিত্যদায় সমাবেশ করবেন। আপনাদের নেতা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া আপনাদের সাথে আছে, আমরা আপনাদের সাথে আছি। আপনারা যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আগামী দিনে আপনাদের নেতা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া আপনাদের এই শিবগঞ্জ উপজেলা অবশ্যই ক্যান্ডিডেট, উনাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আগামী দিনে আমরা আপনাদের যেসব কাজ বাকি আছে কাজকর্ম করে সবাইকে সুফলমণ্ডিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। শহীদ খালেদা জিন্দাবাদ, তারুণ্য মোহাম্মদ তারেক রহমান জিন্দাবাদ, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আপনাদের জন্য একটি সুখবর। আপনারা জেনে গেছেন আমাদের এই আলোচনার পরে বাদ আমাদের কেন্দ্রীয় শিল্পীগণ ঢাকা থেকে যারা আমাদের দেশের গান গায়, আমাদের দলের গান গায়, তাদেরকে ঈদুল নবীর নেতৃত্বে মেগা কনসার্ট অনুষ্ঠিত হবে। এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের রাজপথের লড়াকু সৈনিক, নির্যাতিত নেতা, জেলা যুবদলের সংগ্রামী জনাব তৌহিদুল ইসলাম কালিকা, জনাব তৌহিদুল ইসলাম কালিকা।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শিবগঞ্জ উপজেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল যুব সমাবেশের সহযোদ্ধা সভাপতি শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিয় বন্ধু আলী আহমেদ বাউল ভাই, মঞ্চে উপস্থিত উত্তর অঞ্চলের কৃতি সন্তান এই শিবগঞ্জ উপজেলার মানুষের মাটির নেতা, বারবার নির্বাচিত জাতীয় সংসদের হুইপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি এবং এই এলাকার মানুষের প্রিয় মানুষ, আমাদের প্রিয় বড় ভাই অধ্যাপক শাহজাহান আলী মিয়া আজকের প্রধান অতিথি। উপস্থিত প্রিয় বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শিবগঞ্জ উপজেলার 15টি ইউনিয়ন, 9টি পৌরসভা এবং ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের যুবদল নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আজকে যে জন্মদিনে আমরা উপস্থিত হয়েছি, এই জন্ম হয়েছে 1978 সালের 27 অক্টোবর। বিএনপির জন্ম দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1 সেপ্টেম্বর, আর বড় জন্ম হয়েছিল এই 27 অক্টোবর। আর 27 অক্টোবর থেকে যুবদলের পথ চলা, এই যুবদল হকানি পাপা করে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল আজকে বিএনপির বছর হিসাবে বিগত দিনের সকল আন্দোলন সংগ্রামে আমরা প্রমাণ দেখেছি বাংলাদেশে একটি 14 বছরের জাতীয়তাবাদী যুবদল। শিবগঞ্জ উপজেলায় যুবদলের অনেক ভাই জীবন দিয়েছে। আজকে আমরা বলতে চাই, আপনারা যারা আজকে প্রাণ ভরিয়ে দিয়েছে, শিবগঞ্জ উপজেলা বিএনপির প্রাণ ভরিয়ে দিয়েছে, শিবগঞ্জ উপজেলা যুবদল প্রমাণ করেছে এই উত্তর অঞ্চলের মধ্যে শিবগঞ্জ একটি এতবড় অঞ্চল যেখানে আজকের ওই ভরপুর যুবদল। ধন্যবাদ জানাই আলী আহমেদ বাবু সহ তাদের যে টিম আছে, পাশা পলাশ সরকার আছে, সবাইকে ধন্যবাদ জানাই। শিবগঞ্জ উপজেলায় যোগ্য একটি যুবদল আছে, আমরা সেই যুবদল গঠন করতে সক্ষম হয়েছি। জাতীয়তাবাদী যুবদলের দায়িত্ব পালন করি অনেকদিন থেকে। 2010 সালে সাধারণ সম্পাদক হয়েছিলাম যুবদলের, 2018 সালে যুবদলের প্রেসিডেন্ট হয়েছিলাম, আবারও 2022 সালে 23 সালে যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। এটি আপনাদের ভালোবাসায়, এটি আপনাদের সক্ষমতা হয়েছে, যার কারণে হয়েছে। যুবদলকে কিছু কাজ করতে হবে, যুবদলের কিছু দায়িত্ব আছে। দয়া করে আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রত্যক্ষ করবেন, বেশি বেশি তার বক্তব্য শুনবেন, তার বক্তব্যকে শেয়ার করবেন, যেন সবাই তার বক্তব্য শুনতে পারে। উনি যে দেশপ্রেমিক, উনি যে নিরাপদ, উনি যে মানবিক বাংলাদেশ গড়ার কথা বলেছে, তা আমাদেরকে করতে হবে। কি শিবগঞ্জ যুবদল করবে তো? দয়া করে বলতে চাই, সংগ্রামী নেতৃবৃন্দ, এমন এক সময় বক্তব্যে উঠিয়েছে, ঠান্ডা লেগে গলা গেছে, এখন গুতাগুতি শুরু হয়েছে। প্রধান বক্তা হিসেবে বলতে চাই, আগামী নির্বাচন